চলে আসলাম আমরা ঈদের সেকেন্ড দিন রমনা পার্কে। তো রমনা পার্কে কে কে আসছি ফুল ব্লগ যদি না দেখেন বুঝতেই পারবেন না। এখানে দেখতে পাচ্ছেন আমার ছোট মেয়েকে ধরে আছে তাদের বাবা, আর বড় মেয়ের সাথে আমি হচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কি সুন্দর ছবি ভিডিও করতেছে। আগ মুহূর্তে বের হয়ে গেলাম, চলে আসলাম রমনা পার্কে। আসলে আমাদের যাওয়ার ইচ্ছা ছিল বোটানিক্যালে মিরপুরে, বাট ওখানে যাওয়া হয়নি। তারপরে প্ল্যান করলাম জিয়া উদ্যানে যাব, ওখানেও যাওয়া হলো না। ফাইনালি চলে আসলাম রমনা পার্কে। তো রমনার পরিবেশটা আমার কাছে বরাবরই ভালো লাগে, তো ভেবেছিলাম এবার একটু দূরে কোথাও কোনো উদ্যানে ঘুরতে যাই, তো সেটা তো যাওয়া হলো না। তবে নেক্সট দিনে আবার আমরা বের হবো আরেকদিন, কোথায় যাওয়া যায় তোরা জুতা পায় আর আমি জুতা ছাড়া। কি আরাম, ঠান্ডা। কিন্তু বড় মেয়ে সেটা করলো না, তোর যা মনে হয়। শুরু করলো, আমরা তিনজন কত শান্তি দেখছো। এত ঠান্ডা লাগছিল পায়ে, লাগছিল যেটা বোঝানো যায়। আসলে আমরা ইট পাথরের বাড়িতে থাকি, ঘাস প্রকৃতি ওইভাবে কিন্তু অত আমাদের দেখা হয় না। আর এই যে এখানে দেখেন প্রকৃতি কি যে ভালো লাগছিল। আমার ছোট মেয়েটা মাশাআল্লাহ অনেক এনজয় করেছে, ও অনেক বেশি পছন্দ করেছে। এই যে পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এখানে একটা গাছেও সে উঠেছে। আপনাদের ভাইয়া তাকে উঠিয়ে দিয়েছে, সে উঠেছিল, হেঁটেছে, আরো উপরে উঠবে, ওই জন্য কান্নাও করছিল। আর বাচ্চাদেরকে নিয়ে আসলে এরকম খোলা পরিবেশে একটু আসা উচিত, কারণ তাদের কাছে একটু ডিফারেন্ট ওয়ে লাগে, ভালো লাগে। তো আমরা তো দেখা যায় সারাক্ষণ ব্যস্ত জীবনে এতটা ব্যস্ততার মধ্যে থাকতে হয়, বাচ্চাদেরকে নিয়ে ওইভাবে কিন্তু বের হওয়াই হয় না। তো এখানে এই যে সন্ধ্যার আজান হয়ে গিয়েছে, তারও কিছুটা সময় পর আমরা বের হচ্ছিলাম। তো মা মেয়ে দুজনে খুনসুটি করছি আর হাসছিলাম। এই তো আমি আমার মেয়েকে বলছিলাম ল্যাম্পপোস্টের নিচে দাঁড়াও, ছবি তুলে দেই, তো মেয়ে তুলতে চাচ্ছে না। তো এই তো ওখান থেকে আমরা রমনার গেটে থেকে ফুচকা চটপটি খেলাম, খুবই ভালো লেগেছিল ফুচকা চটপটিটা। ওখান থেকে খেয়ে আমরা তালতলায় গিয়ে বিএফসির সামনে চলে আসলাম। আর এখন ওয়েট করছি আমার ইমিডিয়েট ছোট বোনের জন্য। আমার বোনের মেয়ে এবং হচ্ছে ভাইয়ের ওয়াইফ, তার বাচ্চা, আমার আম্মা, ওরা সবাই আসতেছে। মূলত আজকে ফুল ফ্যামিলি বের হওয়ার কথা ছিল, কিন্তু যে যার জায়গা থেকে যে যার মতো করে টাইম স্পেন্ড করতে চেয়েছে, যার জন্য সবাই একসাথে বের হওয়া হয়নি। তো এই তো আমরা যে কয়জন আসছি, আমরা একটা বড় মাঝখানে একটা বড় টেবিল আছে, ওখানেই বসবো। তো বসার আগে আমরা এখানে একটু ওয়েট করছিলাম, ফটো সেশন করছি। এই যে আমার ভাইয়ের বউকে পিক তুলে দিচ্ছিল আমার বোন, এখন মেয়ে ছবি তুলবে। এই হলো অবস্থা। সবাই আজকের ব্লগটা কেমন এনজয় করলেন কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর আমি একটু শারীরিকভাবে অসুস্থ, বলতে কি ঠান্ডা লেগেছে, খুসখুসে কাশি, আর ছোট মেয়েটারও একটু জ্বর ঠান্ডা লেগেছে। সবাই দোয়া করবেন। আসলে ঈদের সময়টা অসুস্থ থাকাটা অনেক বেশি কষ্টের। ভালোই ছিলাম এই কয়টা দিন, হঠাৎ দুদিন ধরেই আমার একটু কাশি, খুসখুস কাশি। তো কাশির জন্য দেখা যায় গলা ব্যথা করে, গলার উপরে প্রেশার যাচ্ছে। আর ছোট মেয়েটাও এই ঘুরে ফিরে বাসায় আসছে। রাত থেকে দেখলাম মেয়েটার একটু গা গরম গরম, ওকে একটু জ্বরের ওষুধ খাইয়ে দিয়েছি, তারপরও ওর শরীরটা একটু গরম ছিল। তো সবাই দোয়া করবেন মেয়ে আর আমি সুস্থ হয়ে গেলে আলহামদুলিল্লাহ আমরা আবার ঘুরতে যাব, তখনকার ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে যে দেখতে পাচ্ছেন আমার ভাইয়ের ছেলেটা আর আমার মেয়ে খুব এনজয় করছে। এখানে একটা ব্যাকগ্রাউন্ডে সং বাজতেছিল, তো খুব এনজয় করলো ওরা। আর এখানে এই যে আমার মেয়ের গরম লাগছিল, চুলে একটু ঝুটি করে নিল। আর সবাই সবার মতো এই যে সময় পার করছে। খাবার অর্ডার করা হয়েছে, ফুল খাবার এখনই এসে পৌঁছায়নি। তো খাবারটা চলে আসলে আমরা খাওয়া দাওয়া করে তারপরে বাসায় চলে যাব।
আর এই তো আমি আমাকেও একটু ক্যামেরা বন্দি করে নিলাম। ঈদের মধ্যে একটু জমকালো ড্রেস, একটু হেভি অর্নামেন্টস, তারপর একটু মেকআপ, এগুলা কিন্তু বরাবরই ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আমার বোনকে বলছিলাম, ভাইয়ের ওয়াইফকেও বলছিলাম, তোমরা তো ঈদের ড্রেস পরে আসো নাই, সিম্পল আসলা কেন? তোরা বললো আপু পরতে চেয়েছিলাম, বাট গরমের জন্যই পরি নাই। তো আমার ড্রেসটা পরার আগে গরম লাগছিল, বাট পরার পর অতটা গরম লাগেনি, মানিয়ে গিয়েছে, ভালোই লেগেছে। এই তো খাওয়া দাওয়া, ফটোশুট সবকিছু শেষ। এখন আমরা লিফটে উঠে গেলাম, চলে যাব নিচে, গিয়ে সবার জন্য রিক্সা করে বের হয়ে যাব। তো কেমন লাগলো ফুল ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। এই পর্যন্ত যারা ব্লগটা দেখে ফেলেছেন, লাইক দিব দিব করে লাইকটা দেওয়া হয়নি, সেই সকল আপু ভাইয়াদের উদ্দেশ্যে বলবো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফেসবুক পেজ আলিশা ব্লগ থেকে যারা আমার ব্লগটি দেখছেন, লাইক অ্যান্ড ফলো করতে ভুলবেন না। যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হচ্ছে অবশ্যই কিন্তু আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে শেয়ার করতে পারেন। এই তো একে একে সবাই চলে আসলাম, এখন রিক্সার জন্য অপেক্ষা। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।